আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব বিষয় নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত 3.1-এর 15 নং গণিত বোর্ড বইয়ে সৃজনশীল পরিবর্তন করে সমাধান। আমাদের বোর্ড বইতে একটি সংক্ষিপ্ত সৃজনশীল দেওয়া আছে, আর টেস্ট এক্সাম বা এসএসসি 2026 এসএসসি এক্সামের জন্য নবম ও দশম শ্রেণীর যে সাময়িক পরীক্ষা সামনে থাকবে, আসার মতো কিভাবে চেঞ্জ করে দেয়, আমি এই বিষয়ে একটি সৃজনশীল এখানে তুলছি। আমরা বইয়ের অঙ্কটি আমি দেখাচ্ছি। এখানে দেখেন, এখানে দেওয়া আছে a⁴ প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b⁴ ইকুয়াল টু 8। আমরা বিগত ভিডিওতে দিয়েছিলাম, এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4 হলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত, ab এর মান কত, আমাদের চেঞ্জ করে কিভাবে দেয় দেখেন। a⁴ এর জায়গায় x⁴ প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y⁴ ইকুয়াল টু 21, এবং x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ইকুয়াল টু 7, যেখানে xy এবং ধনাত্মক x লেস y, x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ারের মান কত। আমরা ভিডিও বিলম্ব করব না, আমরা সরাসরি অঙ্কে চলে যাব। এখন আমাদের এখানে দেওয়া আছে যে মানটা, এটা আমরা লিখব। দেওয়া আছে কি আমাদের x⁴ প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y⁴ ইকুয়াল টু 21। এরপর আমাদের দেওয়া আছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ইকুয়াল টু 7। এখানে আমরা কি করব, x⁴ প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y⁴ ইকুয়াল টু 21, বা আমরা এখন কি করব, আমরা x⁴ এটারে ভাঙাবো, x স্কয়ার y স্কয়ার প্লাস y⁴ এটারও ভাঙাবো। কিন্তু এখানে ভাঙানোর আগে আমি একটি সূত্র অনুপাতে লিখতে হবে। সূত্রটা আমি লিখে দিচ্ছি। x প্লাস y হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার। এরকম আমাদের কোনো সূত্র নেই, যেহেতু এখানে x দেওয়া আছে, আমি x অনুপাতে আমি সূত্রটা দিচ্ছি। মূলত আপনারা বইতে পড়ে, বোর্ড বইতে আছে এই সূত্রটি, বর্গের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এর পরিবর্তে x প্লাস b এর পরিবর্তে y, এটি y কিন্তু। তাহলে আমরা এই অনুপাতে এখন ভাঙাবো। কি করব, x স্কয়ার, আবার x স্কয়ার দিলাম, x স্কয়ার আর এই 2 গুণ করলে আমাদের কি হয়, 2 দুগুণে 4, তাহলে x⁴ হয়। প্লাস আমরা কি করব, সূত্রের 2, এই সূত্রের 2 লিখলাম, x স্কয়ার y স্কয়ার। হ্যাঁ, এখানে আমাদের ছিল x স্কয়ার y স্কয়ার, আমরা এখানে 2 দিয়েছি, এখন 2x স্কয়ার y স্কয়ার হয়েছে। যেহেতু আমাদের এখানে একটি x স্কয়ার y স্কয়ার বেশি হয়েছে, এটা আমরা দিয়ে দেব y⁴ y স্কয়ার, আগে এটা ভাঙাই নি, প্লাস, তাহলে আমরা যে বেশি লিখছি একটি x স্কয়ার y স্কয়ার। এখন দেখেন 2x স্কয়ার y স্কয়ার থেকে যদি x স্কয়ার y স্কয়ার যায়, তাহলে আমাদের আবার সেম x স্কয়ার y স্কয়ার থাকে। তাহলে আমাদের মানটা কি 21, বা এখন আমরা কি করব, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, বিশেষ করে আমরা সূত্র পড়ে থাকি
যে এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার লেখন যায়। আমি দেখাইলাম। তাহলে আমাদের এইটি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আমাদের এ কে এক্স স্কোয়ার বি কে ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা কি করলাম এক্স ওয়াই ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম। এখন আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি এটি দেখাচ্ছি, দেখেন আপনারা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে আমাদের এ কে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়েছে আমাদের এ। তাহলে আমরা বা এ প্লাস বি ইন্টু লিখবো, আমরা এখন কি লিখলাম এ লিখলাম, এর পরিবর্তে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম প্লাস বি, বি কে আমাদের এক্স ওয়াই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমাদের এ কে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স বি মানে এক্স ওয়াই। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো। এখন আমাদের জায়গা হচ্ছে না, আমরা এখানে লিখে দিচ্ছি। এখন আমরা কি করব বা এটা সাজাই লিখবো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে কি করব এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 21, মানে 21 ছিল। তাহলে এটা কি করলাম দেখেন, এই এক্স স্কোয়ার এ লিখলাম, এই এক্স ওয়াইটা মিডলে লিখলাম প্লাস এই ওয়াই স্কোয়ার। এখানেও তো দ্রুপ এক্স স্কোয়ার এ মিডলে এক্স ওয়াই লিখলাম, মিডলে কিন্তু এক্স ওয়াইটা ছিল মাইনাসে, এখানে মাইনাস হবে এই প্লাস ওয়াই স্কোয়ার। বা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের মান কি আমরা লিখেছিলাম, জায়গা হয় না, এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের মান 7। তাহলে এখন আমাদের কি থাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 21, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 21। এই 7 ডিভাইডেডে যাবে, ডিভাইডেড মানে ভাগ। তো 7 দ্বারা যদি আমরা 21 রে ডিভাইডেড করি তাহলে আমাদের কি হয় 3, 3 7 21। অতএব এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3। তাহলে আমাদের এখানে কি বলছে দেখেন, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের মান কত। তাহলে আমাদের এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের মান কত দাঁড়ালো 3। এরপরে আমরা খ নঙে যাব। খ নঙে বলছে কি প্রমাণ করো যে 8xy x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 8। তাহলে এখন আমরা কি করব, তাহলে এই যে আমরা একটা মান পাইছি দেওয়া আছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ইকুয়াল টু কত 7। আর আমরা কনং হতে পাই, কনং হতে কি পেয়েছিলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3। তাহলে এটা আমরা কি 1 নং দিলাম আর এটা 2 নং দিলাম। এখন আমরা কি করব 1 নং ও 2 নং সমীকরণ কি যোগ করব। 1 নং 2 নং সমীকরণ যোগ করি। তো 1 নং ও 2 নং সমীকরণ কি যোগ করব। তাহলে আমাদের 1 নং কে এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 7।
আর 2 নং হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু কত 3। আমরা যদি যোগ করি তাহলে এই এক্স ওয়াই কাটন যায়, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যদি আমরা যোগ করি তাহলে কি হয় টোয়াইস এক্স স্কোয়ার। এখানে আমাদের কি থাকে প্লাস একটি ওয়াই স্কোয়ার একটি ওয়াই স্কোয়ার কি হয় 2 ওয়াই স্কোয়ার ইকাল টু 7 3 যদি আমরা অ্যাড করি মানে 10, অ্যাড মানে যোগ। তাহলে এখন আমাদের এখন জায়গা হচ্ছে না, তাহলে আমাদের কি রইল 2x স্কয়ার, আমরা এখানে 2 আছে এখানে 2 আছে, আমরা একটি 2 কমন নিলাম, তাহলে কি থাকে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কত 10। দেখেন আবার বুঝছি কিনা, আমরা এই দুটি যোগ করার পর 2x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 10 কিভাবে পেলাম, একটি x স্কয়ার একটি 2x স্কয়ার xy কাটা যায় আর y স্কয়ার twice y স্কয়ার। এখন বা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 10 এই 2 ডিভাইডেড 2 দ্বারা ডিভাইডেড যদি ভাগ করি তাহলে কত হয় আমরা 10 রে, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 5, আমরা কি পেলাম 5। এখন আমরা কি করব 1 নং ও 2 নং সমীকরণ বিয়োগ করি। তাহলে আমরা 1 নং এ করে কি পেয়েছি, 1 নং হলো এইটা x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ইকুয়াল টু 7 আর x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার ইকুয়াল টু 3। তাহলে এখানে আমাদের একটু নোট দেবে 1 নং 2 নং সমীকরণ বিয়োগ করি। 1 নং 2 নং সমীকরণ কি করলাম আমরা বিয়োগ করি। বিয়োগের বেলা আপনারা জানেন সাইন পরিবর্তন হবে, এখানে হবে মাইনাস এখানে প্লাস। হ্যাঁ এই এক্স স্কয়ার আছে প্লাসে, আমাদের উল্টোটা বসাইতে হবে মাইনাস, এখানে আছে মাইনাস দিতে হবে প্লাস, এখানে আছে মাইনাস হবে এই প্লাস আছে মাইনাস দিতে হবে, এখানে আছে প্লাসে আমরা দিতে হবে মাইনাস। হ্যাঁ যে এখানে তো আমরা মাইনাস দেখতেছি না এই প্লাস দেখতেছি না, আপনি বলতেছেন যে এখানে প্লাস আছে, কি কোনো সংখ্যা যদি সাইন না থাকে তবে প্লাসে থাকে। এখন আমরা কি করব, এই x স্কয়ার কাটা যায় প্লাস বেনিজে y স্কয়ার কাটা যায়, একটি xy একটি xy 2xy ইকুয়াল টু 7 থেকে যদি 3 যায় তাহলে আমাদের কত থাকে 4 বা xy ইকুয়াল টু 4 2 ডিভাইডেড, তাহলে xy মান আমাদের কি দাঁড়ায় 2। তাহলে এখন আমরা দুইটা মান পাইলাম x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 5 আর xy ইকুয়াল টু 2। এই মানটা আমরা লিখব, তাহলে আমরা দুইটা মান পাইলাম x স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু কত পেয়েছিলাম 5 আর xy ইকুয়াল টু 2। এখন আমাদের বলছে আমরা আবার প্রশ্নে যাই প্রমাণ করো যে 8xy x স্কয়ার প্লাস y স্কয়ার, এতক্ষণ আমরা মানটা বের করলাম, যখন আমরা 8xy মান বের করলাম 2 আর x স্কয়ার প্লাস y স্কয়ারের মান বের করলাম 5। এখন লেফট হ্যান্ড সাইড দেখেন, অঙ্ক সৃজনশীল অঙ্ক খুবই সহজ, আগে আপনার কি বলছে এটা বুঝতে হবে এবং মানগুলো আগে বের করে নিতে হবে, তাহলে খুবই সহজ। দেখেন ম্যাজিকের মতো মিলবো 8xy x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে 8 ইন্টু xy এর মান আমরা কি পেয়েছি 2, দেখেন এরপর x স্কয়ার প্লাস y স্কয়ারের মান পাইলাম কি আমরা 5, তাহলে 8 দুগুণে 16 5 16 80। এখানে অ্যান্সার হবে না যেহেতু আমাদের এটা রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রমাণ করো যে আপনারা যদি অ্যান্সারটা সাজাতে চান লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণ করতে হলে পুরো এইরকম লিখে দেবেন, হ্যাঁ পুরো।
এরপর আমরা যাব গণঙে। যদি ভিডিওটা একটু লং হচ্ছে, আপনাদের বোঝানোর জন্য আমার সময়টা লাগতেছে, একটু ধৈর্য সহকারে দেখবেন। এখন গণাঙে আমরা কি করব, গণাং করব। গণাং দিলাম, গণং। আমরা গণং সমাধান করতে যাচ্ছি। এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে এখন আমরা কি করব, খনং হতে পাই, হতে পাই, এটা খনং। খনং হতে পাই আমরা কি পেয়েছিলাম, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকাল টু কত, 5, আর এক্স ওয়াই ইকাল টু কত পাইছি আমরা, 2। তাহলে এটারে আমরা 1 নং ধরলাম, আর এটারে আমরা আবার 2 নং ধরলাম। আমরা পাই এখন আমরা অনুসিদ্ধান্ত একটি সূত্র আছে, আমি সূত্রটা লিখে দিচ্ছি। এখানে এক্স স্কয়ার মাইনাস মানে a মাইনাস বি হোল স্কয়ার ইকাল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। 4ab, আপনারা এই সূত্রটার দিকে একটু তাকান। a মাইনাস বি হোল স্কয়ার অনুসিদ্ধান্ত সূত্র, আর একটা হলো বর্গের সূত্র, a মাইনাস বি হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা বসবে না, অনুসিদ্ধান্ত সূত্রটা বসবে a মাইনাস বি হোল স্কয়ার a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। মানে আমরা ভাই এখানে লিখলাম, তাহলে এখানে কি x এর রাশি, আমরা এই জন্য x লিখবো, x স্কয়ার মাইনাস y স্কয়ার ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। তাহলে এই সূত্রটা আসে কি, x স্কয়ার মাইনাস y হোল স্কয়ার প্লাস মানে মাইনাস এই যে প্লাস তা মাইনাস 4ab x y x স্কয়ার y স্কয়ার। আমাদের এখানে a কে x স্কয়ার, b কে y স্কয়ার, বা x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান কি দেখেন 5, এই মানটা বসাবো। a স্কয়ার মাইনাস 4 ইনটু x স্কয়ার y স্কয়ারে আমাদের কোথাও মান নাই, কিন্তু x y এর মান আছে। আমরা কি করব, x y লিখে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেব। দেখেন তাহলে এই x স্কয়ার আছে, y তেও আছে, বা x মাইনাস y হোল স্কয়ার ইকুয়াল টু 5 এর স্কয়ার দিলে কত হয় 25 মাইনাস 4 ইনটু x y এর মান কত 2 ব্র্যাকেট স্কয়ার, বা এখন আমাদের কি থাকে x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 25 মাইনাস 4 আর 2 দুগুণে 4, 4 4 16। এখন আমরা কি করব, এই এক্স স্কয়ার বা মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল টু 25 থেকে যদি 16 যায় আমাদের কত থাকে 9 লিখলাম, বা এক্স স্কয়ার মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার ওই পারে গেলে কি হয় রুট 9, বা এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 3। তাহলে আমাদের এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু মান পাইলাম কত আমরা 3। এখন আমরা কি করব, লিখব কি, এটা আমাদের কত 3 নং, আর এই সেটাতে আমরা যে মান লিখেছিলাম এক্স স্কয়ার, এটা 1 নং ধরছিলাম, 1 নং ও
1 নং এবং 3 নং সমীকরণ যোগ করি। তাহলে 1 নং আমাদের কি ছিল, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 5, আর 3 নং এ আমরা পাইছি কি x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 3। আমরা যদি যোগ করি তাহলে এই y স্কয়ার প্লাস মাইনাসে কাটা যায়, x স্কয়ার কি হয় আমাদের টুয়াইস x স্কয়ার ইকুয়াল টু 5 আর 3 কত 8, x স্কয়ার ইকুয়াল টু 8, এই 2 মানে 2 ডিভাইডেড 2 দ্বারা যদি 8 কাটি তাহলে আমাদের কত হয় 4। তাহলে x ইকুয়াল টু এই স্কয়ার ওই পারে গেলে কি হয়ে যায় রুট 4। তাহলে x ইকুয়াল টু আমাদের কি দাঁড়ায় 4 এর যদি আমরা রুট করি তাহলে কি হয় 2। 4 এর রুট করলে 2 হয়। আপনারা ক্যালকুলেটর দিয়ে দেখবেন 4 এর রুটটা হলো কিভাবে, এই স্কয়ার ওই পারে সমান ওই পারে গেলে কি হয়ে যাবে রুট, 4 এর রুট করলে 2 হয়। এরপর আমরা কি করব, x এর মান 2 নং সমীকরণে বসাই। তাহলে 2 নং কি এইটা গ নং এ 2 নং কি পাইছিলাম আমরা, খেয়াল আছে তো? তাহলে 2 নং হলো আমাদের x এর মান 2 নং সমীকরণে বসাই। তাহলে আমাদের x এর মান পাইছি 2, তো 2 নং কি ছিল x y ইকুয়াল টু 2। তাহলে x এর মান আমরা কি পেলাম 2, y ইকুয়াল টু 2, বা y ইকুয়াল টু এই 2 আর এই 2 ডিভাইডেড 2 দ্বারা 2 রে যদি আমরা কাটি তাহলে কি হয় y ইকুয়াল টু 1। এখন আমাদের দেখেন x এবং y এর মান নির্ণয় করো। তাহলে x এর মান কত পাইছি আমরা 2 আর y এর মান পাইছি আমরা 1। থ্যাংক ইউ। এই অঙ্কটি সৃজনশীলটি 2026 সাল এসএসসি ক্যান্ডিডেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা সবাই আমার ভিডিওটা যারা দেখতেছেন দয়া করে আপনারা এই অঙ্কটি তুলে রাখবেন। আশা করি 99% 2026 সালে এসএসসিতে আসার সম্ভাবনা। ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন।